হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো রয়েছো। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সঙ্গে কিছু ছোট ছোট বিষয় শেয়ার করব, যে বিষয়গুলো আমরা যদি একটু লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের ঘরের বাচ্চারা কম অসুস্থ হবে। তো আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আমি খুব ভালোভাবে লক্ষ্য রাখছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ রইল, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন আমার ব্লগগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো এই গরমে আমি প্রথম যে বিষয় আমার মেয়ের জন্য লক্ষ্য রাখি সেটা হলো আমার মেয়ের জামা কাপড়। আমি আমার মেয়েকে এমন জামা কাপড় পরাই যেটাতে ও গরম কম লাগবে, আর গরম কম লাগা মানেই গায়ের মধ্যে ঘামাচি বা র্যাশ হওয়ার কোনো কারণ নেই। তো সেই জন্য আমার মেয়েকে দেখুন এই ধরনের গেঞ্জি কাপড়ের জামা কাপড় পরাই। এতে কিন্তু বাচ্চা অনেকটা স্বস্তি ফিল করে গরমের মধ্যে। একদম ওদের অস্বস্তি লাগে না, বা ওরা গায়ের মধ্যে কোনো চুলকোনা বা কোনো র্যাশ বা কোনো ঘামাচি এই ধরনের কিন্তু কিছু হয় না। অনেক বাচ্চাকে দেখেছি লাইলিন দেওয়া জর্জেটের জামা পরিয়ে ফেলে। তো এতে কিন্তু বাচ্চা কিন্তু প্রচণ্ড অস্বস্তি হয়, বাচ্চা কান্নাকাটি করতে থাকে, বা বাচ্চা কিন্তু এরকম কান্নাকাটি করতে করতে অসুস্থ হয়, আর বাচ্চা কিন্তু গায়ে ঘামাচি বা র্যাশ বেরিয়ে যেতে পারে। তো এই গরমে আমরা যদি বাচ্চাদের জামা কাপড়ের উপর যদি একটু লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু গরমের মধ্যে একটু স্বস্তি ফিল করবে, আর ওদের গায়ে কিন্তু ঘামাচি বা র্যাশ বেরোনোর কোনো চান্স থাকবে না। তো আমার মেয়েকে এই ধরনের গেঞ্জির জামা কাপড় পরাই, আর তার সাথে কিন্তু আমার মেয়েকে কিন্তু এরকম ফিতেওয়ালা সুতির জামা কাপড় পরাই, যেগুলো কিন্তু খুব নরম আর সফট হয়। জলে দিলে কিন্তু একদম নরম হয়ে যায়। প্রথমে যখন কেনা হয় এটা কিন্তু হালকা একটু কড়কড়া ভাব থাকে, তবে বাড়িতে এনে একটু নুন জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওই মাড়টা বেরিয়ে যায়, যে মাড়টা দেওয়া থাকে। তো সেই মাড়টা বেরিয়ে গেলে কিন্তু এটা নরম আর সফট হয়ে যায়। আর যদি তোমরা ভেবে থাকো যে এই জামাগুলোর অনেক দাম, তাহলে তোমাদেরকে বলি এই জামাগুলো কিন্তু আমি মাত্র 60 টাকা, 80 টাকা বা 99 এরকম কিছু দাম দিয়ে কিন্তু কিনি। এর থেকে বেশি কিন্তু এই জামাগুলোর দাম নয়। তবে এই জামাগুলো আমার কাছে ভীষণ পছন্দের, কারণ এগুলো কিন্তু বাচ্চাকে কিন্তু অনেকটা কমফোর্টেবল রাখে, গরমের মধ্যে অনেকটা ভালো রাখে। তো আমার মেয়ের জন্য যে আমি একটু বাইরে যাওয়ার জন্য যে জামা কাপড়গুলো কিনেছি, তো সেই জামা কাপড়গুলো একটু দেখাই। এগুলো কিন্তু খুব নরম পাতলা গেঞ্জি কাপড়ের। তো এগুলোও কিন্তু ভীষণ সফট, আর বাচ্চাদেরকে কিন্তু অনেকটা কমফোর্টেবল ফিল করায় এই জামা কাপড়গুলো। কারণ বাচ্চা যখন বাইরে যাচ্ছে, কোলে থাকছে, বা হয়তো বাইকের মাঝখানে বসছে, আমার মেয়ে কিন্তু বাইকের মাঝখানে যায় বা কোলে করে যায়, তখন কিন্তু কোলের মধ্যে কিন্তু এমনি ওদের একটুখানি চাপাচাপি কোলের মধ্যে চেপে থাকে। তার মধ্যে যদি জামা কাপড়টাও যদি ওদের গায়ের মধ্যে যদি ভালো না লাগে বা লাইলিন বা জর্জেটের হয়, তাতে কিন্তু ওরা কিন্তু খুব অস্বস্তি ফিল করে, সারাক্ষণ কিন্তু ঘ্যান ঘ্যান করতে থাকে। তো তার জন্য লক্ষ্য রাখতে হবে কিন্তু বাচ্চাদের সবথেকে বেশি গরমের মধ্যে জামা কাপড়টা ভালো পরানোর জন্য। সেটা গেঞ্জি কাপড় হোক বা সুতি, দেখতে সুন্দর হবে, তবে গেঞ্জি কাপড় বা সুতির জামা কাপড় নরম সফট হবে, তাতে কিন্তু বাচ্চা কিন্তু এই গরমের মধ্যে অনেকটা স্বস্তি ফিল করবে, ওদের গায়ে ঘামাচি বা র্যাশ কিন্তু কম হবে। তো এই ছিল আমার প্রথম বিষয়, যেটা কিন্তু আমি খুব ভালোভাবে লক্ষ্য রাখি আমার মেয়ের জন্য। তো আশা করছি তোমরাও তোমাদের বেবিদের জন্য এই জামা কাপড়ের বিষয়টা একটু লক্ষ্য রাখবে। দেখবে গরমের মধ্যে বাচ্চাকে যেন একদম লাইলিন বা জর্জেটের জামা কাপড় না পরানো হয়। গরম মধ্যেও কিন্তু অনেক সুন্দর জামা কাপড় পাওয়া যায় বাইরে বেরোনোর জন্য বা ঘরে পরার জন্য, যেগুলো নরম হয়, সফট হয়, সেগুলো কিন্তু খুব কম দামের মধ্যে। তো আমার সেকেন্ড যে বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডাইপার। আমি কিন্তু আমার মেয়েকে কিন্তু ডাইপার পরানোর সময় সব সময় কিন্তু আমি যে ডাইপারের যে গার্ডারটা থাকে কোমরের কাছে, তো সেই গার্ডারটাকে কিন্তু আমি হাত দিয়ে টেনে টেনে একদম বড় করে দেওয়ার চেষ্টা করি। এতে করে কিন্তু গার্ডারের কারণে আমার মেয়ের কোমরের জায়গাটা একদম দাগ হয়ে যায় না, বা সারা রাত যেহেতু থাকে, তো সেই জায়গাটায় যেন কোনোভাবে যেন র্যাশ না বেরিয়ে যায় ঘেমে গিয়ে। তো তার জন্য কিন্তু গার্ডারটা আমি অনেকটা ঢিলা করে দেওয়ার চেষ্টা করি। আর এই ডাইপারের বিষয়টা হলো, আমি আমার মেয়েকে কিন্তু সারা দিনে কিন্তু ডাইপার পরাই না, আমি শুধুমাত্র রাতে ডাইপারটা পরাই। ডাইপার গরমের মধ্যে না পরানোই ভালো, তবে ডাইপার পরালে কিন্তু বাচ্চাদের রাতে ঘুমটা ভালো হয়, কারণ বারবার যদি টয়লেট করে সেটা চেঞ্জ করতে গিয়ে কিন্তু বাচ্চার ঘুম ভেঙে যেতে পারে। আর মা যেহেতু সারাদিন বাচ্চাকে দেখাশোনা করছে, তার জন্য কিন্তু মায়ের ঘুমটারও খুব প্রয়োজন, মারও রেস্টের প্রয়োজন। তো তার জন্য বাচ্চা যদি ভালোভাবে ঘুমায় তাহলে কিন্তু মাও একটু রেস্ট নিতে পারে। আর যদি বাচ্চাকে সারাদিন ডাইপার পরানো যায় গরমে, তাহলে কিন্তু বারবার টয়লেট করে টয়লেটের জায়গা কিন্তু ভিজে থেকে র্যাশ বেরিয়ে যেতে পারে, যেটা আমার মেয়ের কিন্তু একবার হয়েছিল। তারপর থেকে কিন্তু আমি সারাদিন ডাইপার পরানো একদম বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র আমি রাতে ডাইপার পরাই।
তো এই ছিল আমার সেকেন্ড বিষয়। তো থার্ড বিষয় যেটা হচ্ছে সেটা হলো যে পাউডার। আমরা কিন্তু বাচ্চাকে যে কোনো সময় পাউডার ব্যবহার করি, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় বাচ্চাকে পাউডার ব্যবহার করে থাকি। তবে গরমের সময় বাচ্চাদের পাউডার ব্যবহার করার বিষয়ে একটা লক্ষ্য রাখতে হবে, সেটা হলো গরমের সময় কিন্তু বাচ্চাদের ঘামাচি হতে পারে, র্যাশ হতে পারে। তো তার জন্য তখন কিন্তু শুধু জনসনের পাউডারটা কিন্তু কোনো কাজ করে না। তার সঙ্গে আমরা যদি একটু ক্যান্ডিড পাউডার মিশিয়ে নিই তাহলে কিন্তু বাচ্চাদের র্যাশ বা ঘামাচিটা বের হয় না। আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু আমি সেটা করে থাকি। তবে শুধুমাত্র ক্যান্ডিড পাউডারটা ব্যবহার করা যায় না। আমি কিন্তু আমার মেয়েকে সেটা ব্যবহার করে থাকি না, কারণ বাচ্চাদের স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ এখন। তো ক্যান্ডিড পাউডার ডিরেক্ট ইউজ না করাই ভালো। আমি কিন্তু আমার মেয়েকে জনসনের পাউডার সঙ্গে ক্যান্ডিড পাউডার মিশিয়ে ব্যবহার করি। তো আমাদের পাউডারের বিষয়টা যদি একটু লক্ষ্য রাখি তাহলে কিন্তু আমাদের বাচ্চার ঘামাচি বা র্যাশ একদমই হবে না। তো সেই জন্য আমার মেয়েকে কিন্তু আমি ক্যান্ডিড পাউডার আর জনসনের পাউডার এই পুরো গরমকালটা একসঙ্গে মিশিয়ে তারপরে ব্যবহার করি। তো এই ছিল আমার থার্ড বিষয়। তো লাস্ট যে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই বিষয়টা হচ্ছে সুথল। আমি আমার মেয়ে স্নানের জলে কিন্তু সুথলটা ব্যবহার করে থাকি। এতে কিন্তু আমার মেয়ে স্নান করার পরে অনেকটা ফ্রেশ ওর লাগে, আর ও কিন্তু ঘামাচি একদমই হয় না এই সুথলটা ব্যবহার করার কারণে। তো যাতে ওর ঘামাচি না হয়, কারণ আমার মেয়ে প্রচণ্ড দুষ্টামি করে, ওর মাথা সারাক্ষণ ঘেমে থাকে। ওর মাথায় দেখেছিলাম ছোটো ছোটো ঘামাচি বেরিয়ে গেছিলো, তারপর থেকে কিন্তু আমি সুথলটা ব্যবহার করছি। আর সুথলটা যখন আমি ব্যবহার করি না তখন কিন্তু আমার মেয়ের স্নানের জলে আমি নিম পাতা খুব ভালোভাবে ফুটিয়ে সেই জলটাকে স্নানের জলে মিশিয়ে দিই। তোমরা যারা সুথল ব্যবহার করতে চাইছো না তারা কিন্তু নিম পাতা জলটা ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, আরও একটা কথা, অনেক মা দেখি বাচ্চাদের ঘামাচি বেরিয়েছে বা র্যাশ বেরিয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট সুথল নিয়ে একটু দিয়ে দেয়। আমাদের বড়দের স্কিনের মতো কিন্তু বাচ্চাদের স্কিন নয়, বাচ্চাদের স্কিন অনেকটা সেন্সিটিভ। এতে কিন্তু বাচ্চার স্কিনের কোনো ক্ষতি হতে পারে ডাইরেক্ট সুথলটা দিয়ে দেওয়ার কারণে, জ্বালা হতে পারে। তো তার জন্য বলবো যে স্নানের জলে 1 চিপি বা হাফ চিপি মেশাও, বা তোমরা নিম পাতা জলটাকে ভালোভাবে ফুটিয়ে সেটা কিন্তু স্নানের জলে ব্যবহার করো। আর এই ওয়াইপস একটা ছোট্ট বিষয় যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়। তো ওয়াইপস আমি কিন্তু গরমের মধ্যে খুব বেশি আমার মেয়ের জন্য ব্যবহার করি। হ্যাঁ, অনেকে কিন্তু ভেজা কাপড় ব্যবহার করে, তবে আমি বলবো যে গরমের মধ্যে ভেজা কাপড় কম ব্যবহার করার জন্য। কারণ ভেজা কাপড় আমরা কিন্তু যখন বাচ্চাকে ঘাম হলে মোছাচ্ছি তখন কিন্তু আমরা খুব বেশি যে চিপে নিচ্ছি তা কিন্তু নয়। যতই চিপি তার মধ্যে কিন্তু জলের পরিমাণটা অনেকটা থাকছে। বাচ্চা যেহেতু সারাদিন ঘেমে থাকে, তার মধ্যে যদি ভেজা কাপড়ও যদি বারবার ব্যবহার করি এতে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। তো তার জন্য আমি ভেজা কাপড়ের বদলে ওয়াইপসটা একটু বেশি ব্যবহার করি, আর এটা বাইরে নিয়ে যেতেও খুব সুবিধা হয়। তো গরমের মধ্যে এটা আমি খুব বেশি লক্ষ্য রাখি আমার বাচ্চার জন্য, ভেজা কাপড়ের বদলে এই ওয়াইপসটা ব্যবহার করি। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলবো যে এই ওয়াইপসটা কিন্তু বাচ্চার মুখে একদমই ব্যবহার করবে না। বাচ্চার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ থাকে, মুখের স্কিন। তো মুখের স্কিনে না ব্যবহার করাই ভালো। আমি পুরো বডিতে ইউজ করি আমার মেয়ের, তবে মুখের স্কিনে কিন্তু একদমই ব্যবহার করি না। তো গরমে বাচ্চা যাতে আমাদের কম অসুস্থ হয় তার জন্য তো আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য রাখবই। তবে সবথেকে বেশি যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো বাচ্চা সারাদিনে পরিমাণ মতো জল খাচ্ছে কিনা, বা সারাদিনে বাচ্চা ফলের রস, জুস এই জাতীয় কিছু খাচ্ছে কিনা। তাহলে কিন্তু বাচ্চা কিন্তু কোনোভাবেই কিন্তু গরমের মধ্যে একদমই অসুস্থ হবে না। গরমের মধ্যে সবথেকে বেশি লক্ষ্য রাখতে হবে আমাদের বাচ্চা জল বা ফলের রস এটা খাচ্ছে কিনা। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকু। কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগে। বাই বাই।